সোমবার দুপুর থেকে আবার ভিডিওটা শুরু করলাম। বন্ধুরা, আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে করুণা চৌধুরী বলছি। ভালো আছেন নিশ্চয়ই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও ভালোই আছি। সোমবার খুব সংক্ষেপেই রান্না করলাম, ছেলে চলে গেছে, আমরা তিনজন। ডাল, ভেন্ডির ঝোল, একটা বড়া করেছি বেসন দিয়ে, পেঁয়াজ দিয়ে। ঠিক পেঁয়াজই নয়, কালকের মাংস একটু ছিল, সেই জন্য ভাজাটা করে নিলাম পেঁয়াজির মতো করে। আর ভাত, এই দিয়েই আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া সারবো। কালকে আবার নেমন্তন্ন আছে আমার ননদের পারলৌকিক ক্রিয়া ভারত সেবাশ্রম সঙ্গে। যাওয়ার ইচ্ছে আছে, দেখুন, ইচ্ছে তো না, যেতেই হবে। রওনা দিলাম, শাশুড়ি, বৌমা, নাতি, টোটো করে, কাছেই ভারত সেবাশ্রম সঙ্গে। মঙ্গলবার আজ। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি বাবন জিটুর বাড়িতে, ওই ভারত সেবাশ্রম। পৌঁছে গেলাম ভারত সেবাশ্রম সঙ্গে। ননদের কাজ হচ্ছে এখানে, বাড়ির কাছে। ভারত সেবাশ্রম সঙ্গে ব্যবস্থাপনা খুব সুন্দর, কাজটা খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। সব আত্মীয় স্বজন ওখানেই বসা, বিশাল হল ঘর, তার মধ্যেই অনুষ্ঠানটা হয়েছে। সুন্দরভাবে অনুষ্ঠানটা করেছে। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। ধন্য হলাম আমি, চোখ মেলতে তোমার দুচোখ দেখতে পেলাম আমি, ধন্য হলাম আমি। আরেকটা চলে যাবে সকালে, রবীন্দ্র ডাকবো। আচ্ছা, তারপর না বেসুরে শোনা যাবে না, বেসুরে গলা শোনা যাবে না, সুরের গলা শুনতে হবে না। বেসুরে করলে প্রবলেম হয়ে যাবে। এগুলো হচ্ছে সুরে, এটা সেন্টিমেন্ট। মানে আপনি গান যদি বেসুরে হয় না, তখন সেটা আর নয়। এটা আপনি নেবেন যে একটা প্রাণ ভরে নেবেন, মন থেকে নেবেন, সেটা বেসুরে শুনলে হবে না, ফ্রেশ শুনতে হয় একদম। যারা একদম সুরের তালে একদম ভরা থাকতে হবে। আরে গলা ভাঙা থাকলেও সুর থাকলে এমনি বেরিয়ে যাবে। আমি এটা দেখি ওই তোমার শনি রোববারে গানের নভেম্বর শেষ হয়ে ডিসেম্বর পড়তে গরম, দেখুন কি গরম, ভালো বড়। এত গরম, মানে কি হয়ে গেছে ওয়েদারটা। নভেম্বর মাসে আগে আমাদের পুরো রীতিমতো ঠান্ডা লাগতো, চাদর সোয়েটার সব নেমে যেত, অলরেডি হাফ সোয়েটার তো নেমেই যেত। আর রেল লাইনের ধারে তো আরও ঠান্ডা, কোথায় ঠান্ডা না। এখানে ফাঁকা ছিল, আগে একরকম ছিল।
অনেকেই করেছে আগের থেকে। অনেক পুরানো বাড়ি এটা, আমরা অনেক এসেছি। স্বামী স্ত্রী দুজন ডাক্তার ছিল, এই ছেলে মেয়ে নেই, লোকেন ডাক্তার। ওই যে একটা অনুষ্ঠানে আত্মীয়দের সবার সঙ্গে দেখা হয়, সেই জন্যই যাওয়া, আরও বিশেষ করে সব আত্মীয় স্বজনের সঙ্গে আলাপচারিতা। দেখুন বেল গাছটায় কি সুন্দর বেল হয়ে আছে, শিবরাত্রির অপেক্ষায় আছে। শিবরাত্রিতে সবাই এই বেল শিবের মাথায় দেবে, এখনো কাঁচা, কত সুন্দর লাগছে দেখতে, বেশ বড় বেল। দুপুরে নেমন্তন্ন আছে, তাই বানিয়ে ফেললাম ডালিয়ার খিচুড়ি। সংক্ষেপে হয়ে যায়, পেটও ভরে। দেখুন তো কেমন হয়েছে, কার কার পছন্দ, বানিয়ে খাবেন, নাহলে আমার বাড়ি চলে আসবেন, আমি খাওয়াবো। না না, শিয়ালদা হ্যাঁ একটু হোক তারপরে যাই। এখন আর ট্রেন আসবে না, নিশ্চিন্তে পার হয়ে যাই। ব্যাস, নিচের দিকে তাকিয়ে এটা, কিন্তু হোঁচট খেলে পড়ে যাবে। ফাঁকায় যদি আমার চটি ঢুকে যায়, এখন ছাড়বে না, গেট না পড়লে ছাড়বে। পৌঁছে গেলাম ননদের বাড়ি। আজকে মৎস্যমুখ, বৃহস্পতিবার। এই ননদ পাশে নন্দায়, করোনার সময় নন্দায় মারা গেছেন করোনাতে। আজ ননদের মৎস্যমুখ, তাই ওদের বাড়িতেই পৌঁছে গেলাম। ব্যারাকপুরেই বাড়ি। এখনো আমাদের এই যে প্রথা, মৃত্যুর পরে খাওয়া দাওয়ার, সত্যি এটা বন্ধ করা উচিত। স্মৃতিচারণ করা অনেক ভালো, একদিন নির্দিষ্ট সময়ে তার স্মৃতিচারণ করা হোক, কিন্তু সমাজের নিয়ম এত তাড়াতাড়ি পাল্টানো সম্ভব না। তাই আজ মৎস্যমুখে চলে আসলাম। খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে, আত্মীয় স্বজন, শ্মশান বন্ধু এবং প্রতিবেশী সবাই চলে এসছে। ব্যাচ শুরু হয়ে গেছে। এই হচ্ছে আমার ভাগনা, একই ছেলে। ওদের বাড়ি উঠোন আছে, অসুবিধা নেই, ওখানে প্যান্ডেল করে নিয়েছে। আত্মীয় স্বজনরা যে যার মতো ঘরে, বারান্দায়, বিভিন্ন জায়গায় বসে আলাপচারিতায় ব্যস্ত। সবাই তারই কথা, তার স্মৃতিচারণ। এই হচ্ছে। ছেলেটা এখন ব্যাঙ্গালোরে থাকে, হ্যাঁ সবে 26 বছর বয়স। আমার কাছে কেন এটা এই যে ওর বলে গেছে বাইরে নিয়ে এটা ফ্রিজে ঢুকিয়ে দিবি, তারপর দেখবি তোমার প্রপার্টি, তাই তোমার কাছে ওটা তোমার প্রপার্টি। আমি খাই না, ফোটা চোখে আম্মা এসব খাবে না, আম্মা খালি পান বানিয়ে ফেলেছো যে তুমি ভালোবাসবে। কাটায় পায় রক্তরা ঝরালে, কি করে এখানে তুমি আসবে। কপটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। ঘুরে এসে শাশুড়ি বৌমা একটু বিশ্রাম করে নিলাম, আর সেই গল্প দুজনেই
তারপর শুক্রবার রাত্রিবেলা সংক্ষেপেই সামান্য খেলাম। শুক্রবার দুপুরবেলায় নিরামিষ রান্না করেছি। ব্রেকফাস্টে ডিম সেদ্ধ আর সয়াবিনের তরকারি দিয়ে ব্রেকফাস্টটা সেরেছি। তারপর রান্না করেছি ফুলকপি আলুর ডালনা, বেগুন পোস্ত, ডাল, টমেটোর চাটনি। এখন ওয়েদারটা এরকম, দুপুরবেলায় খাবার পরে একটু চাটনি খেতে ইচ্ছে করে, টক মিষ্টি কিছু, তাই একটু বেশি করে চাটনি করে রাখি। রোজই একটু একটু খাওয়া যায়। তাছাড়া আমার নাতি খুব ভালোবাসে চাটনি। ওর চাটনি পাশে নিয়ে বসতে হয় ভাতের পাশে, তাহলে ও ভালো খায়। বেগুন পোস্তটা, বেগুনগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে আমরা ভেজে নিই। তারপরে পোস্ত আর কাজু বাদাম বাটা দিই, আর ফোড়নে কালো জিরে। কর্তার ভাত বাড়া হয়ে গেছে, এখন খাবে। পরে আমরা দুজন। কেই বলে সুগৃহিণী। দেখুন, এই যে বড়ি দিয়ে ফেললাম, রান্না করতে করতে বড়ি দিলাম। বুঝতে পেরেছেন কত এনার্জি এখনো এই বয়সে? এই দেখুন কি সুন্দর বড়ি দিয়ে ফেললাম। এই যে জানলায় রোদে দিয়ে দিচ্ছি, রান্না করতে করতে সেরে ফেললাম। একেই বলে সুগৃহিণী। শনিবার সকালবেলায় অল্প কটা বড়ি দিলাম, আর রান্না করলাম কাতলা মাছ, আর দুটো পাবদা মাছ ছিল তাতেই দিয়ে দিয়েছি, একবারেই ঝোল করে ফেলেছি। আর করেছি পাঁচ তরকারি, ভেন্ডি আর মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। মাছ বিশেষ ছিল না, দুটো টুকরো ছিল, আর মাথা আর দুটো পাবদা মাছ। এই দিয়েই শনিবার দুপুরটা চালিয়ে নিলাম। কালকে রোববার বাজারে যাবে। বাসমতি চালের ভাত গরম গরম, সবার শেষে ভাতটা করি যাতে গরম থাকে। ভেন্ডিটা আমরা রেগুলার খাই, ভেন্ডিটা খাওয়া শরীরের পক্ষে ভালো। বন্ধুরা কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়। আজ রবিবার, রবিবারে রান্না করেছি বাটা মাছের ঝাল, লাল শাক, ডাল, ফুলকপি আলুর ডালনা, আর করেছি শীতকালের জলপাইয়ের চাটনি। আজকে এই দিয়ে খাওয়া দাওয়া সারব। আর জগদ্ধাত্রী পুজো, নবমী, আমার বাড়ির পাশেই পুজো হচ্ছে। পুজোর প্রসাদও নিয়ে এসছে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। এখন নিয়মিত ভিডিও দিতে পারি না, বয়সের ভারে নানা রকম অসুস্থতা